রক্তের চেয়েও, মুসা আলাইহিস সালামের লাঠির চেয়েও, মুসা আলাইহিস সালামের হাতের মুজিজার চেয়েও, ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার চেয়েও পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে। সেটা হচ্ছে সরাসরি আল্লাহর আওয়াজ, কোরআন। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যেটা জিবরাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, যাতে হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। ফরম্যাট মিলবে, তখন বেশি কাজ করবে, এবং ওইভাবে ওই লেভেলের আরবি বুঝতে হবে। এটাই মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় প্রযুক্তি, যার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। কেন? এটা সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শব্দ, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে পবিত্র কোরআন। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠতম জিকির কোরআন তেলাওয়াত করা। কিন্তু সেই কোরআন শিখে কে, পড়ে কে, বুঝে কে, জানে কে? কোরআনের যা অবস্থা আমাদের বাড়িতে ঘরে, আমাদের তা অবস্থা পৃথিবীতে। এভাবেই ভাবগুলি ধারণ করা আছে। তো জিকিরের কথা বলতে গিয়ে আর দুটো পয়েন্ট বলবো, যে জিকির কেন গুরুত্বপূর্ণ, কেন শক্তিশালী, কেন পাওয়ারফুল। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা যাবে না জিকির দিয়ে। তবে তার আগে জিকিরের উপর গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট উল্লেখ করার আগে জরুরি 2 মিনিট কথা। এই যে আজ সুন্দরগঞ্জে সম্ভবত আমি আজকে প্রথম এসেছি নাকি, তো এই যে এত চেষ্টার পর, এত পরিশ্রমের পর প্রথম আসলাম, এই আশা যদি শেষ হয় তাহলে আর কোনো অর্থ থাকে না। কিন্তু বাংলাদেশের যত উপজেলা, 600 উপজেলায় একবার করে গেলে 2 বছর লাগবে, তাও যদি প্রতিদিন প্রোগ্রাম করা হয় তাহলে। আর যদি মাত্র সিজনের 2-3 মাস প্রোগ্রাম করা হয় তাহলে 5 বছর লাগবে সব উপজেলায় যেতে। তাহলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে কিভাবে? যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে এই যে আজকে যে আলোচনা করলাম, এটা পুরোটাই এই বইয়ে লেখা আছে, আল্লাহর পথে যাত্রা। এটা সব দাওয়া সেন্টার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে রেখে প্রতি সপ্তাহে অন্তত একদিন 1-2 পৃষ্ঠা করে পাঠচক্র করতে হবে। এটা মুসলমানদের মুক্তির রোডম্যাপ হিসেবে লেখা 1 নাম্বার বই। 2 নাম্বার আর একটা বই আসবে পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য, যে একদল মুসলমান প্রস্তুত হবে, তারা কি করবে, কি কাজ তাদের, সেটাকে দার্শনিক অ্যাঙ্গেল থেকে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে, পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে, গায়েবের বিষয়গুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে। শয়তান, ফেরেশতা, রূহ, নফস, ঈমান বিল গায়েব, জিকির, সালাত, এগুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে। তো আমাদের বই, পুস্তক এবং মাসিক আল ইতিসাম, এগুলো আপনাদের সাথে, আমাদের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক ধরে রাখবে। 2 নম্বর হচ্ছে মক্তব। বুড়া মানুষ দিয়ে বিপ্লব হবে না, বেশিরভাগই বৃদ্ধ মানুষ বসে আছে। বিপ্লবের জন্য নতুন প্রজন্ম লাগবে। এই নতুন প্রজন্মকে কোথায় পাবে? মাদ্রাসায় আছে 2% করে, মাদ্রাসায় আসে 2%। সারা বাংলাদেশের যত স্টুডেন্ট, 2% মাদ্রাসা। তাহলে 98% স্টুডেন্টকে ধরতে হলে মসজিদে যেতে হবে। প্রত্যেক গ্রামের মসজিদে ওই এলাকার শতভাগ মুসলমানের সন্তানকে মক্তবে নিয়ে আসতে হবে। এটাই আন্দোলন, এটাই মুভমেন্ট। এরাই ভবিষ্যৎ ওসিডি, সিএসপি হবে। এদের মাথার মধ্যে ছোটবেলায় এই আকীদা, এই বিশ্বাসগুলো দিয়ে দিতে হবে। যাদের কাজ কি, সত্যবাদীতে ন্যায় পরায়ণতা কি, শিক্ষা জ্ঞান কি, শতভাগ তাওহীদ কি, ঈমান বিল গায়বি ইয়াকিন কি। এই জন্য মক্তব লাগবে। মক্তবের সিলেবাস আমারই লেখা, আমাদের দাওয়ায়ে ইল্লাহর যে মক্তব চলে। উসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে, তালিমউদ্দিন আছে। প্রায় 700 মসজিদের উপর মসজিদের ইমামেরা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে, এবং আমার ধারণা যারা ট্রেনিং নিয়েছে তারা আগের চেয়ে এখন ভালো পড়ায় এবং বাচ্চাদেরকে ভালো শেখায়, আলহামদুলিল্লাহ। এই সকল মক্তবের উপর একটা আমাদের প্রতিযোগিতা আয়োজন হচ্ছে এনটিভিতে, যেটা তো অনেক খরচ। মক্তবের স্টুডেন্টরা টিভিতে যাবে, সেই উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন হচ্ছে। তো অত্র অঞ্চল, পুরো সুন্দরগঞ্জ আশপাশে যত বেশি পারা যায় মক্তবের শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো, এটা আপনাদের কাজ। যাতায়াত খরচও লাগে না, থাকা খাওয়া লাগে না। 3 নম্বর হচ্ছে যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো হবে, সেই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা। এইটার মাধ্যমে আমাদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে। এটা বলে এবার জিকিরের যে 2টো পয়েন্ট, সেই 2টো পয়েন্টের দিকে আগায়। মেয়েদের কথা বলা হয়েছে, যে মেয়েরা আজকের অনুষ্ঠানে আছে,
তাদের উদ্দেশ্য করে কিছু বলা যায় কিনা? আমার বক্তব্যের যেটা মূল বিষয় ছিল ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, গোলামি থেকে মুক্তির জন্য। এটা অনেকে যদি মনে করে শুধু ছেলেদের কাজ, এটার অনেক অংশ মেয়েদের সাথে জড়িত আছে। কিভাবে? এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নিজ বাপের সম্পত্তিতে নিজ বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন? যদি দিয়ে থাকেন, নেতা হবেন, আপনার ছেলেরা নেতা হবে। যদি না দিয়ে থাকেন, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। এটাই গোলামীর স্বভাব। ধোঁকা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠা না করা, এটাই গোলামীর স্বভাব। তাহলে মা এবং বোনকে তাদের সম্পত্তি ন্যায়ের ভিত্তিতে বন্টন করতে হবে। ঠিক মা এবং বোনকে চিন্তা করতে হবে, আমি কি আমার শাশুড়ির সাথে ন্যায় করতেছি? শাশুড়িকে চিন্তা করতে হবে, আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করতেছি? এই এক চিন্তাতে সমাজ ঠিক হয়ে যাবে। এক চিন্তাতে একদিনে সমাজ সংশোধন হয়ে যাবে। যদি ন্যায় ইনসাফ, অন্যায় করা যাবে না। ওটা আসল ইসলাম, ওটা প্রকৃত ইসলাম। ওটা আগে, ওটাতে ফেঁসে গেলে কিয়ামতের মাঠে বেশি ফেঁসে যাবে, কারণ আল্লাহ ওটা ক্ষমা করবে না। ওটা মানুষের সাথে সম্পৃক্ত। অন্যগুলো তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তো মা এবং বোনদের ক্ষেত্রে আজকের আমাদের আলোচনা পরিপূর্ণরূপে প্রযোজ্য। জিকির, জিকিরের ক্ষেত্রে যে দুটো পয়েন্ট বাকি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, মুসা, তোমাকে লাঠি দিলাম, জিহ্বা তোতলা ছিল, ভালো করে দিলাম, ভাইকে সহযোগী হিসেবে দিলাম, তো এখন তুমি রওনা দাও। তবে একটা কথা মনে রাখো, ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির করতে যদি ভুলে যাও সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যা ফাংশন দিয়েছি, ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে নামাজও পড়ে না, জিকিরও করে না, ধরেন কথার কথা বলতেছে। তার মানে মুসা আলাইহিস সালামের কলব আল্লাহর সাথে কানেক্টেড নাই। সালাতের প্রযুক্তিও ব্যবহার করেনি, জিকিরের প্রযুক্তিও ব্যবহার করেনি। কলব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হতে পারেনি। এখন যদি ওই লাঠি 1000 বারও ছাড়ে, জীবনে সাফ হবে না, ওই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সমুদ্রের মধ্যে মারলে রাস্তা তৈরি হবে না। যেভাবে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কর্তৃপক্ষ মেটা ডিঅ্যাক্টিভেট করে দেয়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওটা তখনই কাজ করবে যখন মুসা আলাইহিস সালামের কলব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড। সালাত এবং জিকির, এই দুটো দিয়ে। ওটা আল্লাহ বলে দিচ্ছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, খবরদার আমাকে স্মরণ করতে বলিও না, তোমার কলবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে তোমার হাতের লাঠি সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জিকিরের কোনো বিকল্প নাই। দোয়াতে নিজের প্রয়োজন বেশি থাকে, যে আল্লাহ আমাকে এটা দাও, টাকা পয়সা দাও, ছেলেকে A+ দাও, মেয়ের ভালো পাত্রে বিবাহ দিয়ে দাও, ধন সম্পদ দাও, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। কত রকমের সব নিজের প্রয়োজনের দোয়া দেওয়া। মানুষ দোয়া করবে, আল্লাহ পছন্দ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু জিকিরে নিজের প্রয়োজন থাকে না। জিকির শুধু আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর পবিত্রতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বান্দার কোনো স্বার্থ নেই। জিকির ফেরেশতাদের ইবাদত। জিকির আমার আশেপাশে যা আছে সবগুলোর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা একটা গায়েবের নিউজ। এটাতে বক্তব্য শেষের দিকে চলে যাও। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমি এবং তার মধ্যে যা কিছু আছে, এই প্যান্ডেল, ওই টিস্যু, এই গায়ের জামা, ওই মোবাইল ক্যামেরা, এই মাটি, সব 24 ঘন্টা তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ার আওয়াজ আছে, আমি এমনি বলি না, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আপনি পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, এটাও শুনতে পান না, কিন্তু এই পিঁপড়া চলার আওয়াজ ঠিকই হাতি শুনতে পায়, আল্লাহর অন্য প্রাণী শুনতে পায়, আপনি পান না, কিন্তু আওয়াজ হচ্ছে। আমাদের এই গায়ের এই জামা আওয়াজ করে করে তাসবিহ পড়তেছে। শুধু কি এটা ভয়ঙ্কর না, এর চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে আমরা যখন তাসবিহ করি তখন এরা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, আর আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব এই আওয়াজ বুঝে এবং এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। তাহলে চারপাশের জীবজন্তু, সৃষ্টিজীবের ইবাদত হচ্ছে তাসবিহ, জিকির। ফেরেশতার ইবাদত তাসবিহ, জিকির। তাহলে এবার আপনিও যখন সকাল সন্ধ্যা জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, তখন আপনার জন্য পৃথিবীর সবকিছু সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। আর এই পবিত্র কোরআন, আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনে নামিয়ে আনা। এটা ছাড়া ওই যে আপনি শতভাগ তাওহীদে বিশ্বাসী,
শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখেন, বিশাল জ্ঞান অর্জন করেছেন, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যাবেন, তো বহির্বিশ্ব তো আপনাকে বাঁচিয়ে রাখবে না, মারবে। তখন তো আপনার আল্লাহর সাহায্য লাগবে, তখন কি করবেন? দুনিয়ার শক্তিতে বিজয় অর্জন করতে পারবেন না। এই জন্য আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক লাগবে। এই জন্য সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের এই বক্তব্যের যে বইকে কেন্দ্র করে আলোচনা হলো সেটা আল্লাহর পথে যাত্রা। তবে আরেকটা বই আজকে পাবেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। এটা আল্লাহর নবীর চেহারা, তার চেহারা মোবারক, তার দাড়ি, তার চুল, তার হাত পা, গায়ের জামা, হাঁটার ধরন, নাকের স্টাইল, সব এই বইয়ের মধ্যে আছে।